স্বর্ণ চোরাচালান, অনলাইন প্রতারণা কিংবা নারী নির্যাতন, কি অভিযোগ নেই তার বিরুদ্ধে? এত সব অভিযোগ যার বিরুদ্ধে, তার নাম আব্দুল মান্নান, পরিচিতি দুবাই মান্নান নামে। বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও শেষ পর্যন্ত একটি মামলায় ধরা পড়েছে পুলিশের জালে। তার নাম আব্দুল মান্নান, পরিচিত দুবাই মান্নান হিসেবে, যার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান সহ রয়েছে নানা অভিযোগ। শুধু তাই নয়, চট্টগ্রামে অনলাইন প্রতারক চক্রের অন্যতম হোতাও তিনি, যার নিয়ন্ত্রণ করেন দুবাই থেকে। তার প্রতারণার ফাঁদে পড়ে বিভিন্ন সময় অনেকে হয়েছেন নিঃস্ব, যা কখনো কখনো উঠে আসে গণমাধ্যমে। তবে এতদিন বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। যদিও শেষ রক্ষা হয়নি। নির্যাতনের একটি মামলায় সোমবার বিকেলে লোহাগাড়ার চনতি এলাকার বাড়ি থেকে ধরা পড়েছেন পুলিশের হাতে। যদিও তাকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তার সহযোগীদের হামলার শিকার হয়েছেন কয়েকজন। থানার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে তার 2018 সালে একটি প্রতারণা মামলা দেখা যাচ্ছে, প্লাস আরও কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে তিনি বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। আমরা এটা খতিয়ে দেখছি এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখব বিষয়টা। যদি তিনি ধরনের কোনো অপরাধে জড়িত থাকেন, সেক্ষেত্রে চট্টগ্রাম জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখবে। যে মামলায় তাকে ধরা হয়েছে সেটি দায়ের করেন তার সাবেক স্ত্রী। তার দাবি, বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু দিন দিন নানা অপকর্মে জড়িয়ে পড়ে মান্নান। তাতে বাধা দেয়ায় প্রতিনিয়ত নির্যাতন এবং এক পর্যায়ে ডিভোর্স দেয় তাকে। অনেকদিন ওর মা আসলে আমাকে নিচে বসে অত্যাচার করতেছিল। ও মান্নান একটু সাপোর্ট করতে বলেই থাকছিলাম। একটু পরে গিয়েও বহুত দিনের পরে মা পরে বিয়ে করে আমাকে এই 13 বছর ধরে আমাকে যে বিশেষ করে 3 বছর ধরে আমাকে যে কষ্ট দিচ্ছে, 3-4 বছর ধরে আমার বাচ্চাদেরকে এটা বলা যাচ্ছে না। দুদিন জবারি না কোনো আমি ওর উপযুক্ত মতো আমি বিচার চাই। তার বিরুদ্ধে এ পর্যন্ত 3টি মামলার খোঁজ মিলেছে। আরও কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।